রাস্তাগুলো ভেঙে গেছে। তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যেটা রাস্তাগুলোকে ইমিডিয়েটলি ঠিক করানো যতটা পারো, কারণ বৃষ্টি এখনও থামছে না। 6 ঘন্টা আমাদের লোক আছে সেই হেল্পলাইনে ফোন অ্যাটেন্ড করার জন্য, এবং উইথিন নো টাইম আমরা মানুষের কাছে পৌঁছেছি তাদেরকে হেল্প করার জন্য, যেই কাজই বলেছেন। এইভাবে বন্যা হচ্ছে, সত্যি কথা বলতে গেলে যেইভাবে বৃষ্টি হচ্ছে সেখানে আমাদের হাতে নেই, মানে প্রকৃতির সঙ্গে লড়াই করার ক্ষমতা আমাদের কারোর নেই। অনেকগুলো প্রেগনেন্ট মহিলা ছিলেন, তাদেরকে নিয়ে আসা, তাদের যেন কোনো অসুবিধা না হয় বন্যার জন্য, তাদের যাতায়াতে কোনো অসুবিধা না হয়, তাদেরকে একটা সেফ শেল্টারে রাখা। অনেকগুলো ক্যাটেলস আছে, সেইটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই পুরো ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো সরকারের জন্য না, মানুষের জন্য, মানুষ যেন শান্তিতে থাকতে পারে। আমরা সেই প্রস্তুতি নিয়ে আসি যে এর চেয়ে বেশি বৃষ্টি হলে আমরা কী করে রেখে দেবো। এখনও অবধি এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, কিন্তু একটু যদি বেশি হয় তখন আমরা কী করতে হবে, যার জন্য বোট লাগবে, অ্যাম্বুলেন্স লাগবে, মানুষের টিম লাগবে। গত বছর থেকে এই বছর 60% বেশি রেনফল হয়েছে, যেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। সেকেন্ড হচ্ছে ডিভিসি থেকে প্রচুর জল ছাড়া হয়েছে, এবং ঘাটালে ভৌগোলিক কন্ডিশন আমরা সবাই জানি। এটুকু বলতে পারি কি আমাদের প্রশাসন যেভাবে তৎপরতা দেখিয়েছে, যেভাবে রেসপন্স করেছে, এবং কোনো অ্যাজ সাচ কমপ্লেন নেই। যেই কমপ্লেনগুলো ছিল সেটা মেজর কমপ্লেন হচ্ছে কি জলের জন্য এত বেশি অনেকগুলো রাস্তা জলের তলায় চলে গেছিলো, সেই রাস্তাগুলো ভেঙে গেছে। তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যেটা রাস্তাগুলোকে ইমিডিয়েটলি ঠিক করানো যতটা পারো, কারণ বৃষ্টি এখনও থামছে না। এবং আমাদের কুইক রেসপন্স টিম যেভাবে কাজ করেছে, আমি কথা বলছি, 121 জনকে স্নেক বাইট কেসেস এসেছিলো আমাদের, একটাও ডেথ নেই, কারণ আমাদের রেসপন্স টিম ঠিক টাইমে পৌঁছে গিয়ে তাদেরকে রেস্কিউ করেছে, এবং যেই দরকার তাকে সুস্থ করার জন্য। অনেকগুলো প্রেগনেন্ট মহিলা ছিলেন, তাদেরকে নিয়ে আসা, তাদের যেন কোনো অসুবিধা না হয় বন্যার জন্য, তাদের যাতায়াতে কোনো অসুবিধা না হয়, তাদেরকে একটা সেফ শেল্টারে রাখা। অনেকগুলো ক্যাটেলস আছে যাদের জন্য একটা সেফ শেল্টার করা হয়েছে। 300টার বেশি কমিউনিটি কিচেন করা হয়েছে, যাতে মানুষ যেখানে খাবার পৌঁছচ্ছে না, রোজকার প্রবলেম হচ্ছে, তাদের কাছে যেন আমরা খাবার পৌঁছতে পারি। ইলেকট্রিসিটির জন্য ইলেকট্রিসিটি বোর্ড 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে যেখানে খুব ক্রিটিক্যাল কন্ডিশন সেইখানেও আমরা ইলেকট্রিসিটি রিটেন করছি, এবং ন্যাশনাল ডিজাস্টার টিম, স্টেট ডিজাস্টার টিম, এবং পুরো ডিপার্টমেন্ট আমার বলবো কি সবাই রেডি আছে, মানুষের যেন কষ্ট যাতে কম হয়। দেখো যেইভাবে বন্যা হচ্ছে, সত্যি কথা বলতে গেলে যেইভাবে বৃষ্টি হচ্ছে সেখানে আমাদের হাতে নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করার ক্ষমতা আমাদের কারোর নেই। যেটা আমরা করতে পারি কি মানুষের এই সময়ে পাশে দাঁড়িয়ে তাদের কষ্টটাকে ভাগ করে নেওয়া, এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো খামতি যাতে না থাকে, তাদের ওষুধ, তাদের খাবার দাবার, তাদের সমস্ত কিছু আমরা চেষ্টা করছি যাতে আমরা ঠিক করে আমাদের দায়িত্বটা পালন করতে পারি। আমরা দেখলাম আজকে বৈঠকে আপনাদের ঘাটাল মাস্টার প্ল্যান এবং ফ্লাডের সময় কীভাবে আপনারা ফাইট করবেন সেই বিষয়টা, এই মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিনের তো আজকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমরা তো 2024-এ আমরা কথা দিয়েছিলাম, যেটা আমরা সবাই জানি, এবং সেই কাজটার মধ্যে 500 কোটি টাকা স্যাংশনও হয়েছে, এবং অনেকগুলো সুইচ গেট রিপেয়ারের কাজ চলছে, অনেকগুলো হয়ে গেছে, 90% কাজ অনেকগুলো বাকি আছে, যেটা আমার মনে হয় এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। যেটা আমাদের ফার্স্ট ফেজের কাজগুলো ছিল, যেটা মেজর কাজ ছিল সেটা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ। আমরা শুনেছি মানুষের অনেকগুলো মিছিল বেরিয়েছিল, ঘাটাল মাস্টার প্ল্যানকে ঘাটাল মাস্টার প্ল্যান বলা হতো, তখন সিএম ম্যাডাম উদ্যোগ নেয় এবং নতুন করে ডিজাইন তৈরি হয়, এবং যতটা কম ল্যান্ড লাগে, যতটা কম শিফটমেন্ট হয়, অনেকগুলো মার্কেট, অনেকগুলো বাড়ি তাদেরকে শিফট করতে হতো, সেটা সিএম ম্যাডাম দেখেছেন এবং নির্দেশ দিয়েছেন নতুন ডিজাইন করতে। এবারে নতুন ডিজাইনে যেটা হচ্ছে কি আমাদের 40% কম ল্যান্ড লাগবে, সো দ্যাট কম শিপমেন্টটা হবে, কম সব মানুষের কষ্ট কম হবে। তো তার উপরে আমার মনে হয় ডিজাইনটা কাজ চলছে, খুব তাড়াতাড়ি 40% ল্যান্ড কম লাগবে। তো সেই জায়গা থেকে সেইটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই পুরো ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো সরকারের জন্য না, মানুষের জন্য, মানুষ যেন শান্তিতে থাকতে পারে। আমরা কারো জোর করে ল্যান্ড নিতে চাইছি না, যেই হোক না কেন, যেইভাবে মানুষকে বোঝানো হচ্ছে আমরা কোনো জিনিস জোর করে করতে চাই না, যেটা সিএমের পুরোপুরি নির্দেশ। তো সিএমেরই নির্দেশে নতুন ডিজাইন তৈরি হচ্ছে, আমার মনে হয় 1-2 মাসের মধ্যে ডিজাইন রেডি হয়ে যাবে, তারপরে অ্যাপ্রুভালে যাবে, তারপরে ডিপিআর তৈরি হবে, যেটা প্রসেস। কিন্তু তার মধ্যে আমার মনে হয় এই বন্যার মধ্যে তখন মানুষ 19শে জুন থেকে জলের মধ্যে আছে, 1.5 মাস হয়ে গেল, জল কমছেই না, বৃষ্টি কমছেই না, এবং ডিভিসি যেভাবে জল ছাড়ছে, আমরা এটুকুই বলতে পারি কি আমরা এই সময় আমাদের জনপ্রতিনিধিরা যারা আছেন এবং প্রশাসনের যারা দায়িত্ববান লোক যারা যেই পোস্টে আছেন, তারা সবাই হয় না দুপায়ে দাঁড়িয়ে আছে মানুষকে সেবা দেওয়ার জন্য। যে ছোটো ছোটো এক্সাম্পল বলছি, 600টার বেশি স্নেক রেস্কিউ করা হয়েছে, সেটা রাত্রে হোক দিনে হোক, একটা ফোন গেছে সেখানে লোক পৌঁছে গেছে। আমাদের সব কটা রেসপন্স টিম যেখানে হেল্পলাইন নাম্বারে ফোন গেছে,
24 ঘন্টা আমাদের লোক আছে সেই হেল্পলাইনে ফোন অ্যাটেন্ড করার জন্য, এবং উইথিন নো টাইম আমরা মানুষের কাছে পৌঁছেছি তাদেরকে হেল্প করার জন্য, যেই কাজই বলেছেন। কিন্তু জল যন্ত্রণা থেকে মুক্তির কোনো ডেডলাইন বা টাইম কিছু দিলেন মাস্টার প্ল্যানে? দেখো, আজকে আমি যখন ঘর থেকে বেরোচ্ছিলাম তখনই দেখলাম কি আর্থকুয়েক হয়েছে রাশিয়াতে, বা এত বিশাল বড় এগুলো ন্যাচারাল ক্লাইমেটিসের সাথে এই বৃষ্টি যদি না থামে, এবং আমরা এমন একটা জায়গা বাস করি যেখানে অনেকগুলো নদীর শহর বলা হয়, এবারে অনেক জায়গায় ড্যামের বেশি জল হলে ডিভিসি থেকে জল ছাড়লেই এখানে বন্যা হয়। আমরা কি করতে পারি? আমরা করতে পারি কি নতুন প্ল্যানিং, যেটা প্ল্যানটার নাম হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান, সেটাকে এক্সিকিউট করে নতুন নদী তৈরি করে এই নদীগুলোকে ওই নদীর সঙ্গে জুড়ে সেগুলোকে জলটা বার করার একটা রাস্তা করতে পারি। সেই জল তো আসবেই, জলটা বেরোনোর জায়গা থাকে না। তো এই ঘাটাল মাস্টার প্ল্যান একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু তার চেয়েও বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে প্রাকৃতিক। এর প্রাকৃতি এমন একটা লাস্ট ইয়ার থেকে এই বছরে এখন অবধি 60% বেশি রেনফল হয়েছে। ঘাটালের সবসময় বন্যা হয়েছে সেপ্টেম্বর মাসে। আমাদের মধ্যে এখনই আলোচনা হচ্ছে কি যত বড় বন্যা হয়েছে সেটা সেপ্টেম্বর মাসেই হয়েছে। এখনও আমরা আছি জুলাইতে, তো আমরা এখনও জানি না কি এইটাই কি শেষ না এখান থেকে শুরু। তো আমরা সেই প্রস্তুতিও নিয়ে আসি কি এর চেয়ে বেশি বৃষ্টি হলে আমরা কি করে এড়িয়ে থাকবো। এখনও অবধি এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, কিন্তু একটু যদি বেশি হয় তখন আমরা কী করতে হবে? যার জন্য বোট লাগবে, অ্যাম্বুলেন্স লাগবে, মানুষের টিম লাগবে, জলের সাপ্লাই লাগবে বা ওষুধ লাগবে, তার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। তো সেইটা আমার মনে হয় কি সি দ্য থিং ইজ দ্যাট কে প্রিকশন ইজ বেটার দ্যান কিওর। আমরা পুরো রেডি হয়ে আছি যে কীভাবে এই দুর্যোগের সঙ্গে লড়বো। কিন্তু মাস্টার প্ল্যান শেষ করার কোনো টাইম বা ডেডলাইন কিছু কি? ম্যাডাম তো বলেছেন 3 বছরের মধ্যে শেষ হবে, কাজটা শুরু হলে 3 বছরের মধ্যে শেষ হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।